তো আবার একটা তোমাদের নতুন ভিডিও স্বাগত প্রত্যেককে। আজকে দেখো আমরা ফাদার সেলফ যেটা আর কে নারায়ণ লিখেছেন, সেটার কিন্তু আমরা পার্ট 3টা পড়বো। এবং দেখো তোমাদের খুবই ভালো লাগবে, কিছু শব্দের অর্থ লিখেছি, তারপর আমরা এটা আজকে শেষ করব। এবং আস্তে আস্তে আমরা কিন্তু ক্লাস 9, 10, 11, 12 সবগুলো ক্লাসে কিন্তু খুব পুরোদমে চলবে, আস্তে আস্তে দিব। কিন্তু কিন্তু প্রতিদিনই কিন্তু ভিডিও কিন্তু আসবে এবং আসছে। দেখো তোমরা অকার্ড মানে দেখো মনে হলো বা মাথায় এলো। আবার দেখো ডেলিভার মানে জমা দেওয়া বা পৌঁছে দেওয়া। কোর্স অফ দ্য ডে মানে সারাদিনে, তাই না? কোর্স অফ দ্য ডে মানে কি সারাদিনে, তাই না? বা দিনের মধ্যে। জাস্টিফাই মানে সত্যতা প্রমাণ করা। এন্ট্রান্স মানে প্রবেশ পথ বা দরজা। এরিথমেটিক মানে পাটিগণিত। আর স্কল্ড মানে বকাবকি করা। আর সেভারেলি মানে কঠোর ভাবে। তাহলে কয়েকটা শব্দের আমরা অর্থ দেখে নিলাম। এবার আমরা দেখবো পার্ট 3তে কি হলো। সে কি সেই চিঠিটা দিতে পারলো? সে কি সেই চিঠিটা দিতে পারেনি? সে কি চিঠিটা তার বাবাকে দিল, না কি করলো চিঠিটার সাথে? সেই বিষয়গুলো আমরা আজকে দেখবো। তো দেখো, অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট, যখন সে স্কুল গেটের সামনে মানে স্কুল গেটে সে ঢুকে গেল, যখন সে স্কুল গেটে ঢুকে গেল, অ্যান আইডিয়া অকার টু হিম, একটা একটা ধারণা বা একটা বুদ্ধি তার মাথায় কিন্তু এলো। যখন সে দরজা দিয়ে, স্কুলের গেটের দরজা দিয়ে যখন ঢুকে গেল, তখন তার মাথায় একটা ধারণা এলো। He would deliver the letter to the headmaster at the end of the day. মানে সে সেই চিঠিটা দিনের শেষে হেডমাস্টারকে কি করবে? জমা দিবে বা দিয়ে দিবে। There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. অর্থাৎ সারা দিনের মধ্যে স্যামুয়েল স্যার এমন কিছু করতে পারে যেটা সেই চিঠিটা যে বিচারটা করবে বা যথাযথ বিচার করবে। অর্থাৎ সে ভাবছে, কে ভাবছে? স্বামীনাথন ভাবছে। যখন গেটের ভিতর দিয়ে স্কুলে প্রবেশ করলো, তখন তার মাথায় বুদ্ধি আনলো যে কি করবে, সে চিঠিটা একদম দিনের শেষে দিবে। তারপরে সারাদিনে সিভিল স্যার হয়তো কোনো কিছু একটা করে বসবে, যেটা সেই চিঠিটা যথাযথ কি করবে? বিচার করবে। দেখো, স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। স্বামীনাথন কি করছে? স্বামী একদম তার ক্লাসের বা কক্ষ, ক্লাসের যে আছে, ক্লাসের কক্ষপথের সামনে অর্থাৎ দরজার সামনে দাঁড়িয়ে আছে। যেখানে যেখানে যেই ক্লাসে কি এরিথমেটিক পড়াচ্ছেন, অঙ্ক পড়াচ্ছেন। তোমরা আবার ভেবো না কিন্তু যে ইংরাজি পড়াচ্ছে, একদমই না কিন্তু। তাহলে তিনি কি পড়াচ্ছেন? পাটিগণিত পড়াচ্ছেন। দেখো, এরিথমেটিক মানে লিখেছি পাটিগণিত। তাহলে স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স অফ হিজ ক্লাস, তার ক্লাসের যে দরজার সামনে স্বামীনাথন দাঁড়িয়ে আছে। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল স্যার কি পাটিগণিত পড়াচ্ছিলেন। হি লুকড অ্যাট স্বামী, সে কি করলো? স্বামীর দিকে তাকালো। স্বামী হোপ স্যামুয়েল উড স্কল্ড হিম সেভারলি, এবার স্বামী কি করলো? এটা আশা করেছিল যে এইবার স্যামুয়েল স্যার তাকে প্রচন্ড ভাবে বা কঠোর ভাবে বকাবকি করবেন। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তুমি আধ ঘন্টা দেরি করেছো। স্যামুয়েল সেড, স্যামুয়েল বলল যে তুমি আধ ঘন্টা দেরি করে এসেছো। এবার দেখো আমরা পরেরটা পড়বো। দেখো বাকি অংশটুকু। আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেড, স্বামী বলল যে আমার মাথা ব্যথা মহাশয়। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি এলে কেন? অর্থাৎ দেখো, যে শিক্ষকের সম্পর্কে এত কিছু বলছে, যে তার প্রত্যেককেই ধমক দেয় যারা দেরি করে আসে, বিশেষ করে ছেলেদের, তাই না? এবং হেডমাস্টারও নাকি স্যামুয়েল স্যারকে ভয় পায়। আর তিনি বললো কি অবশেষে, যে কি বললো, যখন স্বামীনাথন বললো যে স্যার আমার মাথা ব্যথা তাই দেরি হয়েছে, এবার এই উত্তরে কিন্তু স্যামুয়েল স্যার কি বললো? তাহলে তুমি এলে কেন? This was an unexpected question from Samuel. স্যামুয়েলের কাছ থেকে এটা একটা অপ্রত্যাশিত প্রশ্ন ছিল। স্বামী said, স্বামী বলল, my father said I shouldn't miss school, sir. আমার বাবা বলেছে। স্বামী কি বললো? স্বামী বলল যে আমার বাবা স্কুল কামাই না করতে বলেছে, অর্থাৎ স্কুল যে কামাই করা উচিত নয় সেটা আমার বাবা বলেছে, তাই আমি স্কুলে এসেছি। স্যামুয়েল looked impressed. স্যামুয়েল তার দিকে মুগ্ধ, অর্থাৎ মুগ্ধতার সঙ্গে তার দিকে তাকিয়ে থাকলো। Your father is quite right. তোমার বাবা একদম সঠিক কথা বলেছে। We want more parents like him. আমাদের কি তার মতোই পিতামাতার প্রয়োজন হয়। ও ইউ পুয়ার ম্যান, ও অসহায় মানুষ বা ও বেচারা মানুষ, তাই না? বা অসহায় মানুষ বলাটাই হলো ভালো হয়। স্বামী থট, স্বামী ভাবলো যে ও অসহায় মানুষ, তাই না? ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, তুমি জানো না বা আপনি জানেন না যে আমার বাবা আপনার জন্য কি করেছে। অল রাইট, গো টু ইউর সিট, ঠিক আছে তুমি তোমার জায়গায় গিয়ে বসো। দেখো,
যে শিক্ষকের সম্পর্কে এত কিছু ভুল ধারণা ছিল, যা ভুল বলেছে, তার বাবাকে বিভিন্ন ধরনের নেগেটিভ কথাবার্তা বলেছেন, অ্যাকচুয়ালি সেই শিক্ষকই কিন্তু তাকে কতটা স্নেহ করছে, দেখো দেরি করেছে তবুও তাকে কিছু বললো না, বিভিন্ন ভাবে কিন্তু তাকে সহযোগিতা করছে শিক্ষক মহাশয়। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়লো, ফিলিং স্যাড, স্বামী দুঃখ দুঃখিত হয়ে, তাই না, দুঃখ অনুভব করে কিন্তু বসে পড়লো। কেন কেন দুঃখিত পেল? তার কারণটা হলো তিনি অর্থাৎ স্বামীনাথন চেয়েছেন যে স্যামুয়েল স্যার তাকে আজকে প্রচন্ড বকাবকি করুক, ধমক চমক যা কিছু দেওয়ার সেটা দিক, কারণ সে একটা চিঠি, এমন একটা চিঠি নিয়ে এসেছে যেটা তার কিন্তু যোগ্যই ছিল না। He had never met anyone as good as Samuel. তিনি এর আগে কখনোই স্যামুয়েল স্যারের মতো এত ভালো মানুষের সাথে সাক্ষাৎ করেনি বা দেখেনি। The teacher was inspecting. Inspecting মানে হচ্ছে অনুসন্ধান করা। Inspecting মানে অনুসন্ধান করা। The teacher was inspecting the home lessons. শিক্ষক মহাশয় তখন বাড়ির কাজ দেখছিলেন। Lessons মানে হচ্ছে অধ্যায়। To Swami's thinking, স্বামী এবার ভাবছে, this was the time when Samuel got most angry. স্বামী এবার ভাবছে, মনে মনে ভাবছে যে এইটাই হলো সেই সময় যখন স্যামুয়েল সব থেকে রেগে যায়, কারণ ও জানে যে সে হোমওয়ার্ক করে নিয়ে আসেনি, এবার হোমওয়ার্ক চাইবে, এবার তাকে কি যে বকুনি বা বকাঝকা দিবে। বাট কিন্তু টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টাল, কিন্তু আজকে যেন স্যামুয়েলকে মনে হচ্ছে খুব নম্রভাবে এসেছেন। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? এবার স্বামীনাথনকে জিজ্ঞাসা করছে যে স্বামীনাথন, তোমার বাড়ির কাজ কোথায়? I have not done my homework, sir. স্বামী রিপ্লাইড, স্বামী এবার সেড, অর্থাৎ স্বামী বলল, স্বামী কি বললো? স্বামী বলল যে আমি আমার বাড়ির কাজ করিনি মহাশয়। হোয়াই, কেন? হেডেক, মাথা ব্যথার? আক্সড স্যামুয়েল, স্যামুয়েল জিজ্ঞাসা করলো কেন, মাথা ব্যথা? ইয়েস স্যার, হ্যাঁ মহাশয় বা হ্যাঁ স্যার। অল রাইট, সিট ডাউন, স্যামুয়েল সেড, স্যামুয়েল বলল ঠিক আছে বসে পড়ো। When the bell rang for last period at 4:30, Samuel picked up মানে তুলে নেওয়া, picked up his books and ran to the headmaster's room. যখন যখন কি হলো, 4:30টার সময় শেষ পিরিয়ড ঘন্টি বাজলো, তখন স্বামী কি করলো, সমস্ত বইপত্র গুছিয়ে নিয়ে হেডমাস্টার কক্ষের দিকে দৌড়ে ছুটে গেল। হি ফাউন্ড দ্য রুম লক, সে দেখতে পারলো যে সেই রুমটা তার হেডমাস্টার অর্থাৎ প্রধান শিক্ষকের ঘরটা তালা বন্ধ বা বদ্ধ। The peon told him the headmaster had gone to on a week's leave. পিয়ন বলেছেন, পিয়ন মানে দপ্তরি আমরা বলি, তাহলে পিয়ন বলেছেন যে হেডমাস্টার এক সপ্তাহের জন্য ছুটিতে গেছে। তাহলে কয় সপ্তাহের জন্য? এক সপ্তাহের জন্য ছুটিতে গেছেন। স্বামীনাথন ran away from the place. স্বামীনাথন সেই জায়গা থেকে দৌড়ে ছুটে আসলো। As soon as he entered home with the letter, father said. অর্থাৎ যখনই সেই চিঠিটা নিয়ে পৌঁছে গেল সে বাড়িতে, আবার বাবা বলল, I knew, আমি জানতাম, you wouldn't deliver it. আমি জানতাম তুমি এটা দিতে পারবে না। এটা বলতে সেই চিঠিটার কথা বলেছে। বাবা বলছে যে আমি জানতাম তুমি এই চিঠিটা দিতে পারবে না। Father snatched the letter away from Swami and tore it up. Tore it up মানে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলা। বাবা স্ন্যাচ মানে কি, কেড়ে নেওয়া। বাবা সেই চিঠিটা তার কাছ থেকে কেড়ে নিল এবং টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললো। কিন্তু বাবা দেখালো না যে সেই চিঠিটাতে আদৌ কিছু লিখেছে কি লিখেনি বা কি লিখেছে, তাই না, এই বিষয়ে কিন্তু কোনো কিছু কিন্তু সেখানে বাতাবরণ কিন্তু প্রকাশ করেনি। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প, আমার কাছে আর সাহায্যের জন্য কখনোই এসো না। ইফ, যদি স্যামুয়েল স্কলস ইউ অ্যাগেন, যদি স্যামুয়েল স্যার আবার তোমাকে বকাবকি করে, তাহলে তুমি কিন্তু আমার কাছে আর এসো না। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড, অর্থাৎ বাবা বললেন স্যামুয়েল স্যারই তোমার জন্য যোগ্য। তাহলে দেখো এই যে বিষয়টা এট লাস্ট অবশেষে আমরা দেখতে পারলাম কি যে স্বামীনাথন স্কুলে না যাওয়ার জন্য বিভিন্ন ধরনের কৌশল ফন্দি অবলম্বন করেছিল, কিন্তু কোনো কিছুই কিন্তু তার সেটা কাজে লাগলো না। কারণ হচ্ছে তার বাবা একটু স্ট্রিক্ট ছিল, যার জন্য তাকে স্কুলে আসতে হয়েছিল। কিন্তু বিভিন্ন ভাবে অজুহাত দিয়েছিল, মাথা ব্যথা বলেছিল, তারপরে বলছিল মাস্টার দেরি করলে বকাবকি করবে, বিভিন্ন ধরনের অনেক কৌশল ফন্দি করার পরেও কিন্তু তাকে স্কুলে এসে আসতে হয়েছিল। কিন্তু যখন তার বাবা চিঠিটা, বিশাল বড় লম্বা একটা চিঠি লিখে দিল খামের ভিতরে বন্দি করে, তখন কিন্তু তার কিন্তু একটা গ্রিপ্ট হয়েছিল, তাই না, রিগ্রেট হয়েছিল, অনুতাপ হয়েছিল যে এই যে চিঠিটা আমি দিচ্ছি, যার জন্য এই যে চিঠিটা দিচ্ছি বা আমার বাবা লিখে দিল, তিনি কিন্তু আদৌ কিন্তু এই জিনিসগুলো করেনি। তাহলে এই কারণে যখন তিনি স্কুলের গেটের ভিতর দিয়ে ঢুকছিলেন, তখনই তার মাথায় একটা বুদ্ধি এসেছিল যে এই চিঠিটা তখনই দিবে যখন তার ক্লাস শেষ হয়ে যাবে, একদম দিনের শেষে দিবে।
দেওয়ার পর অর্থাৎ স্বামীনাথন ভাবছিল যে সারাদিনের মধ্যে কোনো একটা যদি করে বসে তাহলে এই চিঠিটা তার হচ্ছে যোগ্য জবাব দিবে, কিন্তু এই ধরনের কোনো কিছুই হয়নি। সে একদম যে ক্লাসে পড়াচ্ছিলেন সেমিল স্যার পাটিগণিত, সেখানে সেই দরজায় দাঁড়িয়েছিল, তাকে হচ্ছে বললো যে তুমি 8 ঘন্টা দেরি করেছো কেন? তখন বললো যে কি হচ্ছে, তার মাথা ব্যথা। তারপরেও কিন্তু তাকে কি করলো, সসম্মানে হচ্ছে বসতে বললো। তারপরে যখন সে কি করলো, সেমিল স্যার যখন ওই যে অর্থাৎ বাড়ির হচ্ছে কাজগুলো খুঁজছিল, তখনও কিন্তু স্বামীনাথন ভাবছিল যে এবার হয়তো মাস্টার আমাকে বকাবকি করবে, কিন্তু তখনও তাকে হচ্ছে কিছু বললো না, তাই না? তাহলে এবার হচ্ছে কিন্তু দেখলাম আমরা, আলটিমেটলি দেখলাম কি, যে চিঠিটা কিন্তু তিনি দিতে পারলেন না, অর্থাৎ স্বামীনাথন কিন্তু সেই চিঠিটা হেডমাস্টারকে দিতে পারেনি। কিন্তু এখানে কিন্তু আমরা ফাদার সেলফ যেটা আর কে নারায়ণের লেখা এখানে শেষ করলাম। নেক্সট আমরা হচ্ছে পরের হচ্ছে ভিডিওতে আমরা পরের যে কবিতা রয়েছে সেই কবিতাটা হচ্ছে আলোচনা হচ্ছে করবো। থ্যাংক ইউ ভিডিওটার জন্য দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।